টাকা দিয়েও বাজারে এখন যায় না ইলিশ পাওয়া, আশা নিরাশার বাকি এখন শুধুই গান গাওয়া। মাইসেলফ তনুদাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গাইজ, আজকের ব্লগটার স্পেশালিটি কি সেটা আপনারাও আশা করছি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। বেশ কিছুদিন যাবৎ আমার অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, তো আজকে বাবাকে বললাম যে বাবা, আমার খুবই মাছ খেতে ইচ্ছে করছে। তো বাবা বাজারে গেল আজকে, আর এসে যা বললো তাতে তো আমি পুরাই অবাক। ফেসবুকে ঘোরাঘুরি করলেই দেখা যায় যে ইলিশ মাছের দাম অনেক কমে গেছে, মনে হয় যেন হাতের নাগালে, কিন্তু আসলে বাজারে কিনতে গেলে দেখা যায় একদমই আকাশ ছোঁয়া। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা না বাড়ে, যেহেতু ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ, তাই অল্প হোক আর বেশি হোক কিনে খেতেই হবে, কিছু করার নেই। তবে দেশের যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই সামনে অনেক কষ্টদায়ক হয়ে যাবে। আর কথা বলতে বলতে দেখুন আমার মায়ের মাছ মাখা কমপ্লিট প্রায়। তো গাইজ, আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার মায়ের হাতের স্পেশাল ইলিশ মাছ রান্নার রেসিপিটা। তো এখানে দিয়েছিল মা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে লবণ, আর সাথে জিরা বাটা আর কাঁচামরিচ, আর সাথে তো অবশ্যই থাকবে সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া ইলিশ মাছ রান্না করাটা মানে একদমই অসম্পূর্ণই থেকে যায় বলা চলে। দেন তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিল, আর কিছুক্ষণ কষানোর পর এর ভিতর জল দিয়ে দিবে। তবে এটা অনেকক্ষণ ধরে কষানোটাই বেটার, এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেন এটার ভিতর টমেটোগুলো অ্যাড করে দিল, আর এই যে টমেটো দিয়ে টক ঝোলটা হবে, এটাই অনেক বেশি ভালো লাগে গাইস, কি বলবো, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন অবশ্যই। আর এই যে জল দিয়ে দিল, এরপর বেশ কিছুক্ষণ জাল দিতে হবে যাতে ঝোলের জল জল ভাবের স্বাদটা না থাকে। তো গাইস দেখুন, এই যে আমার মায়ের হাতের স্পেশাল মাছ রান্নার ফাইনাল লুক, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল গাইস। সাথে সাথে আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্টস অবশ্যই করবেন।